কংসাসুর মহারাজ দেবাদিদেব মহাদেবের তপস্যার জন্য আগমন করছে। এই কংসাসুরের অভিনয় নৃত্য পরিবেশন করবেন পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো। Hey!
বাবা মহাদেবের কঠোর তপস্যায় রত হলেন। ও নম শিবায়, ও নম মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নম নম। তুমি জ্ঞান যজ্ঞ করুন মিলন, আসি আছি আমি বাবা ভোলানাথ এসেছেন এসেছেন প্রভু। আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আপনি এসেছেন, আপনার জন্য জানাই বাবা শত কোটি সহস্র প্রণাম। ওরে বৎস কহ প্রকাশিয়া মনের বাসনা তোরে করিব পূরণ। দেবাদিদেব মহাদেব যদি মোর তপস্যায় সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমর অমর করহ প্রদান। তথাস্তু। ওরে বৎস দেবতা ভিন্ন কেহ অমর নহে, আমি দেবাদিদেব মহাদেব তোমার কঠোর তপস্যায় আমি অতিশয় সন্তুষ্ট। তাই আজ আমি তোমায় এই হরধনু করিলাম প্রদান। যদি এই ধনুর্বাণ থাকে তব সঙ্গে এই পৃথিবীতে তোমার মৃত্যু কোনদিনই নহে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে চিরতরে আমি অমর হয়ে থাকবো, আমার মৃত্যু কোনদিনই হবে না। আমাকে পরীক্ষা করতে হবে কোথায় কোথায় সেনাপতিগণ।
কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব এই হরধনু আমার করিল প্রদান। এই ধনুর্বাদ থাকলে সঙ্গে এই সোজাগোড়া পৃথিবীতে আমার মৃত্যু কোনোদিনই নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে কেউ কুলে ওই নন্দ রাজার বেটা কৃষ্ণ বলরাম এগে এগে সকলকে বিনাশ করেছে। কেউ তার জীবনে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি মথুরাপুরে এই ধনুর যজ্ঞ করব। ওই ধনুর যজ্ঞে আমি কৃষ্ণ বলরামকে আহ্বান জানাবো। যাও, কংসাসুরের ধনুর যজ্ঞের আমন্ত্রণের বার্তা দিকে দিকে নগরে নগরে বুঝিয়ে দাও। আমন্ত্রণের বার্তা দিকে দিকে নগরে নগরে পৌঁছিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে রাজভিত্ত বাদ্যকার আগমন করছে। राधा नाम का झोरा रे, राम नाम का वंशी भंजन। राधा नाम का झोरा रे, राम नाम का राधा नाम का झोरा रे, राधा नाम का झोरा रे, राम नाम का वंशी भंजन। राधा नाम का झोरा रे, राम नाम का वंशी भंजन। মথুরাপুরে ধনুর যজ্ঞ করবে। যদি কোন বীর পুরুষ সেই যজ্ঞস্থলে উপস্থিত থাকিয়া সেই ধনুর্বাণ ভঙ্গ করতে পারে, মহারাজ মনে রেখেছে মথুরার অনেক সম্পত্তি সম্প্রদান করবে। উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা সন্ধ্যা আরতি দেওয়ার জন্য নন্দালয়ে আগমন করছে। এসো মা ভগবতী করি মিনতি, লহা প্রণাম মাগো করিয়া রতি। এসো মা ভগবতী
রানী বাজসোনার অভিনয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করছে নৃত্যশিল্পী ভক্তকালিন্দী। মহারাজার সঙ্গে সমস্ত গোকুলবাসী মা ভগবতী পূজায় আনন্দ উৎসবের জন্য সকলেই নন্দালয়ের দিকে আগমন করছে। Let's go.
মজলুম আমি ঘরে রইল নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজলুম আমি তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার বিনা বিহারি বাপের ঘরে বেদা আগমন করছেন সমস্ত ব্রজের গোপীনারীরা। আজ মা ভগবতী পূজায় মিলিত হয়েছে এবং আনন্দ উৎসব পালন করছে। এগো আরে আরে চোরা হাসি এগো আরে আরে চোরা হাসি আরামে সে হাসিকে
বড় ভালো পাশে গো ওই হাসিতে মনটা আমার করেছে পাগল বড় বড় সত্তর ঘরের বাবুরে এ ভাই হাসিলে মন জোড়াবে জীব এ ভাই হাসিলে মন জোড়াবে জীব সে হাসিতে ভয় আমার হরে খবর পারো ভাই নন্দালয় নৃত্য গীতে মেতে উঠলেন যত ব্রজের গোপী নারীগণ। আজ সমস্ত ব্রজবাসীদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন দাদা গোকুলের নন্দালয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলুদ শাড়িটা ঝলকা এগোয়ে হলুদ শাড়িটা ঝলকা ও তুই কথা যাচ্ছিস শাড়ি ফলকা এগোয়ে আর কতদিন রাখবি ধনী এগোয়ে আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই এগোয়ে আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই বরে ভাই ও মরে হারে হাই হায় রে মরি হায় রে হাই বরে মা আর কতদিন রাখবি ধন এই জাগর 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 তো Hare
কোথা থেকে আসছেন? ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ মথুরা নগরে ধনুর্যজ্ঞ করবেন, তাই আমাকে আমন্ত্রণের পত্র লিখে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই কংসাসুর কি পত্র দিয়ে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি মথুরা সম্রাট কংসাসুর আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এই ঘর ধনু করিল প্রদান। আমি মথুরা নগরে সেই ধনুর্যজ্ঞই করব। ওই ধনুর্যজ্ঞে কৃষ্ণ বলরামকে আমি মথুরায় আহ্বান জানাচ্ছি। ইতি কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কৃষ্ণ বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, কে তুমি নারী? আমায় নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ কেন? নারী জাতি মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি? কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন মাতা? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। ওগো মা, আমাদের করুণা করে দর্শন দাও মাতা, আমাদের করুণা করে দর্শন দাও। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। কোথায় তুমি মাতা? আমাদের দেখা দাও মা, আমাদের দেখা দাও। সকল দুঃখ দূরে যাবে, মাগো মা, সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। আমি আত্মা শক্তি ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। আই সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা। আই সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার মর্তলোকের অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ স্বয়ং ভগবানের নিজ পুত্রের ন্যায় লালন পালন করার সুযোগ পেয়েছ, কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলে মথুরার কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই অথর দমনের জন্য মথুরায় যাবে মা, নিশ্চয়ই ধনুর্যজ্ঞে মথুরায় যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে।
সামান্য বংশীধারী রাখাল বালক নয়, সে অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ কৃষ্ণ, তার মর্তলোকের অবতার। আজ সমস্ত গোকুলবাসী ভগবানের রূপ দর্শনের জন্য একাগ্র চিত্রে সকলে শরণাপন্ন হতে চলেছে। সবাই বলে ননীচরা আরে আমি বলি মনোহরা মাথায় মোর পালক কিশোর ভাব সনে, মাথায় মোর পালক কিশোর ভাব সনে, কালিয়া দমন ধরিলে গিরি কালিয়া দমন ধরিলে গিরি করিয়ে কি তোমার স্মরণ, কি প্রেমে মজালে ঠাকুর খেলা ওটাকে মজালে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনীত আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ঝাড়খণ্ডের সুনামধন্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার মথুরায় যাওয়ার কারণ সকলেরই মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী তাপীদের বিনাশের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। অপ্রু কাকা, আর বিলম্ব নহে প্রয়োজন, মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো অদূরীর রথ অপেক্ষা করে রয়েছে, চলো কৃষ্ণ সেই রথে আমরা মথুরায় করিব গমন। ধনুর্যজ্ঞের জন্য মথুরাপুরে আগমন করছে।
আমাদের ওরে সেনাপতিগণ আর বিলম্ব নেই প্রয়োজন, তোমরা ধনুর্যজ্ঞের করো আয়োজন। কংসাসুরের আদেশে শুরু হলো মথুরাপুরে ধনুর্যজ্ঞ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেই ধনুর্যজ্ঞে সমস্ত আমন্ত্রিত রাজা মহারাজারা ধনুর্বাণ ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছে। আমি শ্বেতনগরের মহারাজ, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমি আমার বীরত্বের প্রকাশ দেখাতে চাই। আমিও জানি নগরের মহারাজ, আমি ওই হরধনু ভঙ্গ করে আমি আমার বীরত্বের প্রকাশ দেখাবো। কত রাজা মথুরা থেকে চলে গেল, কেউ আর হরধনু ভঙ্গ করতে পারলো নি। আমি এই মানভয়ের পালোয়ান, আমি যদি ওই ধনুর্বাণ ভঙ্গ করতে পারি তাহলে আমি মথুরার রাজা হব। কি আনন্দ, কি আনন্দ! কি মজা! আমি ধনুর ভঙ্গ ভঙ্গ করা তো দূরে থাক, আমি একটুকু নড়াচড়াও করতে পারলাম না রে বাবা। না বাবা, আমি পালিয়ে যাব। জয় বাবা শিব শম্ভ। এদিকে অগ্রু ভগবান কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসছে। সঙ্গে করে অসুর দমনের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় আগমন করছে। তোমায় দিন সাজে না হে তোমায় দিন সাজে না হে ধীরে চলো ও হে রসরাজ হে ধীরে চলো। বাবা আর মথুরাপুরি কতদূর রাস্তা হবে? এই কৃষ্ণ বলরাম, ওই যে দেখছো পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাব। অপ্রু কাকা, তুমি এখানে রোদ থামাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে।
কাজে নাহি অবির সমান যা চলো ধীর চলো ও হের সমান যা চলো ধীরে চলো রাজে যা চলো ধীরে চলো আপনার দেশে আমি গোকুল থেকে কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে এসেছি মহারাজ। এসো এসো দুই বীর সন্তান কৃষ্ণ বলরাম, আমি কংসাসুর। ওই ধনুর্বাণ যদি তোমরা এই যজ্ঞস্থলে ভঙ্গ করতে পারো, আমি মন রেখেছি মথুরার অর্ধেক সম্পত্তি আমি তোমাদের নামে সম্প্রদান করব। যাও ভয় কানাই। অহংকারে জর্জরিত হয়ে দুরাচারী কংসাসুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই মথুরার সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই অহংকারী দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যাও ভাই তার ধর্ম যুদ্ধ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান সেই দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করার জন্য আসছে। স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবসাদনে সম্ভবামে যুগে যুগে যুগে। হরি সেনাপতি গণ, এই বালকদের তোমরা বন্দী করো যেন পালিয়ে যেতে না পারে। সাবধান কংসাসুর, আমাদের যে বন্দী করার মতো তোমার কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দুরাচারী দানবদের সংহারের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব, ধর অস্ত্র করো, আজ তোরে বন্ধ করিব সেন। হরি হরে বল হরে বল বল হরি
অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে করে এই অত্যাচারী দুষ্টাচারী দানব কংসাসুরের বিনাশ ঘটালে। চলো ভাই কানাই, এই অত্যাচারী দানব কংসাসুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে এই মথুরার কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।